ইমরান ইমরান ভাই এখানে উপস্থিত আছেন, বারবার নির্বাচিত চেয়ারম্যান আপনার শেখ আবুল বাদশা এবং নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা খুব দুঃখভ্রান্ত, আমাদের আনন্দ উৎসব নিয়ে উদ্দীপনা নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া ছিল, কিন্তু আমরা অত্যন্ত দুঃখভারাক্রান্ত, কারণ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার হাতে গণতন্ত্র মুক্তি পেয়েছে, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যিনি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আপোষহীন সংগ্রাম করেছেন, সেই নেত্রী আজ অসুস্থ। আমরা অত্যন্ত শঙ্কা আছি, কিন্তু ভাইরা একটা বিশ্বাস করেন, আজকে হায়াতের মালিক তিনি, এই জীবন এবং মরণের মালিক তিনি, আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সবাই তার কাছে আজকে দেশ রাষ্ট্রনায়ক দল পরিচালনা সুদক্ষ পরিচালনা, আজকে বিএনপি এত বড় একটি বটবৃক্ষের রূপ নিয়েছে, সেই নেতাগুলো দেশে ফিরে আসে সুস্বাস্থ্য নিয়ে এবং দীর্ঘায়ু তারও কামনা করি। প্রিয় ভাইয়েরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটি কথা বলবো। আয়ান শিল্পগুরু এবং সুপার জুট মিল শিল্পগুরু আজকে যে এই অত্র অঞ্চলের মানুষের, সাধারণ মানুষকে, মানুষকে যে অর্থদের মুক্তি দেওয়ার জন্য যে সংগ্রামটা শুরু করেছেন শিল্প বিপ্লবের মধ্য দিয়ে, এটাকে আমি আল্লাহর কাছে দোয়া করি যে এটা আরও বিস্তৃতি লাভ করে। আয়াত জুট মিল, সুপার জুট মিলের সমস্ত বাধা বিপর্যয় দূর হয়ে যায় এবং এই শিল্পগুলো আরও বিস্তৃতি লাভ করে, যেন হাজার হাজার লক্ষ লোক এই সুপার জুট মিলের, সুপার ইন্ডাস্ট্রির আন্ডারে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। সবশেষে আমি আবারও সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এটা একটা আমরা আনন্দের দিন হওয়ার কথা ছিল, সেখান থেকে এটা একটা দুঃখ ভারাক্রান্ত দিনে রূপান্তরিত হয়েছে আমাদের নেত্রী অসুস্থতা থাকার কারণে। তো আজকের এই নেত্রীর জন্য দোয়া আমার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই প্রতিষ্ঠানগুলোর শ্রমিক, স্টাফ এবং অফিসার ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলা থেকে শুনে আসলাম যে তো আজকে তাদের এই যে ভূমিকা আমাদের দলের প্রতি, তো এটা আমি নিজের বিএনপির একজন পরিবারের সদস্য হিসেবে চিরজীবন কৃতজ্ঞ থাকবো এবং আমরা বিএনপিও মনে হয় কৃতজ্ঞ হয়ে গেলাম নাকি। তো দেখেন, এই যে প্রতিষ্ঠানগুলো, আমরা একটা মিল থেকে আসলাম, সুপার জুট মিল এবং এই যে সুপার এক্স লেদার, এই দুটো প্রতিষ্ঠান দেখলে বোঝা যায় যে এই আওয়ামী লীগের দুঃশাসনের কি রেশ এই প্রতিষ্ঠানগুলোর উপরে পড়েছে। তা না হলে এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের ভিতরে সব থেকে পরিবেশ বান্ধব এবং ওয়েল ইকুইপ একটা প্রতিষ্ঠান, কিন্তু দেখেন এই প্রতিষ্ঠানটা রুগ্ন হয়ে পড়ে আছে, এটা কিন্তু হওয়ার কথা ছিল। তো আমাদের যে ক্যান্ডিডেট, ওনার সাথে কথার ভিতরে উনি বলছে যে আমি যদি নির্বাচিত হয়ে আসি আর না আসি, ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতায় আসবে। তো তখন ফুলতলার এই প্রত্যেকটা প্রতিষ্ঠান, বিশেষ করে ফিরোজ কাকা, ফেরদৌস কাকা সহ তার ভাইদের যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে আবার পুনরায় করবে। তো আমরা আমাদের নেত্রী অসুস্থ, তো এই নেত্রীর অসুস্থতার জন্য আমরা যারা বিএনপি করি, সত্যিকারের আমাদের নেত্রী যখন বলে যে নেত্রী কি আছে, দেখেন প্রত্যেকটা লোকের পছন্দ দাঁড়ায় যায়। তো সেই নেত্রী আজ আমাদের অসুস্থ, তা আমাদের তো আর অন্য কিছু ভাবার নেই। আমরা আপনাদের সবার কাছে দোয়া চাইব যে আপনারা নেতৃত্বের জন্য একেবারে অন্তঃস্থল থেকে নিজের পিতামাতার জন্য যেভাবে মানুষ দোয়া করে সেভাবে দোয়া করবেন। উনি সুস্থ থাকলে আগামী দিন বাংলাদেশও সুস্থ থাকবে।